ঘটনা হয়েছে যে আমি টাকা টাকা কিছু রাখছিলাম জমায় সঞ্চয় করে যে ঘরটা ঠিক ঠিক করবার লিগে। তা হঠাৎ করে আমার ওয়াইফ চাবি নিয়ে মানে দেখছে টাকা টাকা আছে ঘরের ভিতরে, তাই টাকাটা নিয়ে করছে যে শ্বশুর বাড়িতে নিয়ে টাকাটা দিছে। তাই আমি বললাম যে তুমি যে টাকা জেনে দিছো আমাকে পারমিশন নিছো না। তা আমি তো জানিও না এটা টাকার ব্যাপারে, বুঝছো না। কিন্তু আমি যখন জানছি যে টাকার ব্যাপারে যে টাকা নিছে, তাই না টাকা নিছে, তারপরে যে টাকা নিছে শ্বশুর নিছে, তো শ্বশুর যে টাকা নিছে টাকাটা দিল না কেটে টাকাটা দিব একটু তার জানি একটা বিল পাইলে টাকাটা দিলাইবে। তো বিলের কথা অনেক অনেক রকম মানে দিছে আমার, বুঝছে টাকা পাইব তোমার পাইলে তুমি টাকা পাইলে, বিল পাইলে তুমি টাকা পাইলে। ওই কথা কইতে কইতে মানে অনেক দিন গেছে আমার, বুঝছে না, অনেক দিন গেছে যাওয়ার পরে আমি বললাম যে কবে দিব টাকা, ভাব এই এই কি জানি এই মাঘ মাসের এই 15 তারিখে টাকা দিব। মাঘ মাস যাইতেছে গা, মাঘ মাস যাইতেছে গা, ফাল্গুন মাসের শেষ হইতেছে গা, হ্যাঁ শেষ হইতেছে গা। তারপরে টাকার লিগে আমি কইতেছি যে টাকা দাও। পরে কইতে টাকা আনছে তুললে 20,000 টাকা, সেই 20,000 টাকা তুমি তোমার তো দিত না একবারে তোমার 1 লক্ষ টাকাটা দিব আর কি, মিলাইয়া 1 লক্ষ টাকাটা দিব। এই কথা আমার কইছে আর কি, 1 লক্ষ টাকাটা দিব। এই 1 লক্ষ টাকা দেবে কইছে, আমি কিছু কইছি না। ঠিক আছে, তো 1 লক্ষ টাকাটা দেখ। পরে আমি যেদিন আসলো বৃহস্পতিবার দিন তো টাকা দিত না ঘর থেকে, কইছে তো শুক্রবারে টাকা দিব। তো শুক্রবার দিন গেছে গা, তাই না এই শুক্রবার দিন আছে না, শুক্রবার দিন আর টাকা দিছে না না দেওয়ার তাই না গেছে গা। তাই না তোমার আসলো না এই কি কই, তাই না এই মিছিলে গেছে গা। তাই শুক্রবার দিন টাকা আনতে পারছে না আনার পরে শনিবার দিন কইছে টাকা 8টার ভিতরে টাকা দিবে আমার, 8টার ভিতরে। আমি তো মোবাইল দিয়ে গেছি তাইনের কাছে, মোবাইলে দিয়ে গেছি। পরে মোবাইলটা আবার আমার মেয়ের কাছে দিয়া তাই না ঠিক 12টার সময় বাড়াইছে বাড়িতে, ব্যাংকের বই আর আধার কার্ড নিয়ে বাড়াইছে যে এই বাড়ানোই। এইপরে আমি তো তদন্ত করছি, অনেকখানি খুঁজলো পরে কোনো পাইতেছি না, আর আইছে না। কই গেছে এখন তো এই সঠিক আমি কইতে পারতেছি না। তারা যে আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে অবশ্য আমি জানি, যত সম্ভবত আত্মীয় স্বজনের বাড়িতে থাকে। আগে এরকম করছে, 2 বা 3 বার এরকম করছে। তারপরে আমি আনছি যাই। আপনি কি থানাতে মামলা করছেন? মামলা করছি এন্ট্রি করে আসছি থানাতে, যে বললাম যে এমন ঘটনা যে এরকম এবার গেছে, যে আজকে 4 দিন চলে। নাম কি আপনার ওয়াইফের? আমার ওয়াইফের নাম হলো চম্পি মণি দাস। কোন জায়গা এটা? চম্পি দাস ব্যাকেটে মণি দাস। কোন জায়গা? এটা হলো 12 ঋষিপাড়া, 1 নম্বর ওয়ার্ড। ঠিক আছে। আপনার বাড়ি হোক কিংবা অফিস, যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে, তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোরসে। সানহার্ট এবং শ্রীজি টাইলস এন্ড স্যানিটারি আইটেমস এর অথরাইজড স্টকিস্ট, হোলসেলার ও রিটেলার। সুষমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন। নতুন ট্রেন্ড, নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরসে। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন, আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলেই দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ। অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে। তো আর দেরি কেন, আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোরসে, কাশীপুর শুভম সলিটারের পাশে, আগরতলা। ফোন 0381291059 এবং 9366941328। সুষমা স্টোরস, ঘরের সৌন্দর্যের সেরা ভরসা। যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, তুমি যদি চাও দুহাত বাড়াই,
গৌরীশঙ্কর বস্ত্রালয়, মসজিদ রোড, আগরতলা। আমাদের কোনো শাখা নেই। क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है। अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कंप्लीट होम्योपैथिक हेल्थ केयर सॉल्यूशन। हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन, अस्थमा, एलर्जी, चर्म रोग, कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं। हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं, डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं। पूरी तरह प्राकृतिक, बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें। अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें 9612721087। हमारा पता बहादुर तली लेन, RMS चौमोनी, अगरतला, पश्चिम त्रिपुरा।